বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আমরা যখন ইউটিউবে নতুন আসি আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি না, অনেক কিছু জিনিস শিখতে পারি না। আসলে কি জিনিস বুঝতে পারি না, কি জিনিস শিখতে পারি না, আর আমাদের চ্যানেল যেটা আছে সেটা ভিউজ কেন আসে না, এই সম্বন্ধে আমি ভিডিও আপনাদের একদম এক্সাম্পল সহকারে বুঝিয়ে দেবো। বন্ধুরা, এই সেট আপটা দেখছেন আপনারা, ঠিক আছে? এখানে পিছনে আমার স্টিকার লাগানো আছে, এখান থেকেই শেখার ভাই। এটা স্টিকার লাগানো আছে, এখানে লাইট ওয়েট আমি যা করেছি, ঠিক আছে? এখন এই যে টি শার্ট পরেছি, এই যে টুপি পরেছি, এই যে মাইক আছে, ওয়্যারলেস মাইক, এটাতে রিমোট কন্ট্রোল। নিচে যদি দেখেন এখানে আমার একটা গ্লাস দেওয়া আছে, যেটাতে হচ্ছে আপনার টেবিল রিভিউ করি আমি, সেজন্য এটা দিয়েছি। কথা হচ্ছে এই সমস্ত জিনিস একদিনে আসে নাই, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই সমস্ত জিনিস আমার করতে অনেক সময় লেগেছে, এটাও আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনাদের শিখতে হবে। কি শিখতে হবে? এখন দেখুন, আমি যে এই যে লাইট সেট আপ থেকে শুরু করি, এই যে স্টুডিওটা বানাচ্ছি, এই যে কাজ করছি, এখানে কিন্তু আরেকটা লাইট আসবে, ঠিক আছে? আমি পারচেস করব, আমাদের 21 তারিখ স্যালারি হয় ইউটিউবের। তো এই যে জিনিসগুলো আমি তৈরি করছি, কত প্রবলেম আসতেছে। এখন কাজ করে এসেছি, পুরা চোখ আমার ঘুম ঘুম ভাব, ঠিক আছে? যে কোনো লোক যদি কাজ করে, কাজ 3-4 ঘন্টা যে কোনো কাজ করার পর আপনি যদি ডিনারটা করে নেন, লাঞ্চটা করে নেন, তারপর কিন্তু একটা নিদ্রা ভাব আসে। ভিডিও শ্যুট হচ্ছে দুপুরবেলায় না, এটা 3টা-4টার দিকে শ্যুট হচ্ছে। তো বন্ধুরা, এখানে কি শিখতে পাচ্ছেন? এক হচ্ছে আমাকে এফর্টস দিতে হচ্ছে, মেহনত করতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে জিনিসটা করে করে শিখতেছি, কাজটা করে করে শিখতেছি। এখন কি শিখতেছি? এখন যে আমি এই সেট আপটা বানিয়েছি, কী কী প্রবলেম আসতেছে আমি বাস্তবেই, আমি যখন যেটাকে বলা হয় ভিশনস, চোখের ভাবভঙ্গি, আমি ভেবেছিলাম যে এই যে হোয়াইট পোস্টারটা আছে, অন্য ক্রিয়েটারকে দেখেছি, তো আমি ভেবেছিলাম বাহ খুব ভালো লাগবে, খুব ভালোই লাগে। কিন্তু ক্যামেরা যখন একে দেখে, এমন না যে ক্যামেরাটা খারাপ, 32 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে, মোটোরোলা G96 দিয়ে, লেটেস্ট মোবাইল, ঠিক আছে? ব্যাক ক্যামেরা সনি ল্যাটিয়া সেন্সার আছে 700C, কিন্তু ফ্রন্টে আমার 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। তো ক্যামেরার কোনো অতটাও ভালো না, কিন্তু ঠিক আছে, এভারেজ কোয়ালিটি ভালো আছে, ঠিক আছে? তো যখনই আমি এখানে লাইট দিচ্ছি, সব লাইট কিন্তু এখান থেকে রিফ্লেক্ট হয়ে আমার এদিকে চলে আসছে। তো এটা কি আমি ভাবতে পেরেছি যে এটা কোনো দিন হবে যে লাইটটা রিফ্লেক্ট করবে? কিন্তু সে যে বানিয়েছে, অন্য ক্রিয়েটার যে বানিয়েছে, তার তো রিফ্লেক্ট করেনি, কিন্তু আমার কেন রিফ্লেক্ট করছে? তার সাথে সাথে আমার কাছে আরও টিউবলাইট আছে, এই যে দেখছেন টিউবলাইটগুলো আমি লাইটিং পেপার দিয়ে লাগিয়েছি। এখানে আমার টিউবলাইট আছে, তার সাথে সাথে এদিকে টিউবলাইট আছে। তো এই লাইটগুলো আমি পারচেস করি, কিন্তু প্রপারলি সেট আপ, প্লাস আমার গ্রিন স্ক্রিন লাগানো আছে। আমি যদি আপনাদের দেখি, এই যে দেখুন আমার এখানে এই যে দেখছেন, এই যে গ্রিন স্ক্রিনও লাগিয়েছি আমি ওয়ালে। তার সাথে সাথে এই যে ব্ল্যাক স্ক্রিন আছে, এই ব্ল্যাক স্ক্রিনও লাগিয়েছি, ব্ল্যাক স্ক্রিনও আমার কাছে আছে। এটা দিলে আবার কি হয়, এখানে লাইটটা প্রতিফলিত হয় না, ফার্স্ট যথেষ্ট ভালো ভিউ, যেটা আছে যথেষ্ট ভালো দেখতে লাগে, যথেষ্ট ভালো দেখতে লাগে। এই যে এখন এই অ্যাঙ্গেলটা করলাম, একটু সুন্দর হলো। যে টুলে বসে আছি, সেই টুলটা শব্দ করছে। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে এটাই আমি বলতে চাচ্ছি যে ভাই, যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন, যখন আপনারা প্র্যাকটিক্যালি এখানে আপনার সময় দেবেন, তখনই জিনিসটা শিখতে পারবেন। শুধু যে এখানে ভিডিওগ্রাফি ভালো, সিনেমাটিক সিন অথবা ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত জিনিস যে বলছি সেটা না ভাই। আপনি একটি এন্টারটেনমেন্ট চ্যানেল চালাচ্ছেন, সেই চ্যানেলে আপনি ভিডিও শ্যুট করতে বাইরে গেলেন, বাড়িতে গেলেন, যেখানেই যান, সেখানে 2-4জন মিলে আপনারা ভিডিও শ্যুট করছেন। সেই ভিডিও শ্যুট করতে হয়তো কারো স্কিলস ভালো না, সে অভিনয় করতে ভালো পছন্দ করে না, মানে সে অ্যাক্টিং অত ভালো পারতেছে না। হয়তো আপনাদের কোনো সময় ড্রেস আপের প্রবলেম হবে, আপনাদের মনে হবে যে একটু ড্রেসটা যদি অন্যভাবে শ্যুট করতাম তো ভাই ভালো হতো। তার সাথে সাথে আপনাদের কোনো সময় দেখবেন বৃষ্টি হচ্ছে, কোনো সময় ঝড় হচ্ছে, কোনো সময় সূর্যের আলো ভালোভাবে নেই। এখন তো শীতকাল, বুঝতে পারছেন, সূর্যের আলো সবসময় ঠিকঠাক থাকে না। এই যে আপনারা প্রবলেম, এই যে আপনারা ফেস করবেন, এই প্রবলেম ফেসের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন। অনেক কিছু মানে হচ্ছে অনেক কিছুই শিখতে পারবেন। বিশ্বাস করবেন না, আমি
এই যে চ্যানেলটা আমি দেখছি, এই চ্যানেলটাও আমি মনিটাইজ করতে পারি, কিন্তু আমার হিন্দি চ্যানেলের জন্য মাত্র 4,000 5,000 হচ্ছে সাবস্ক্রাইবার। সেই চ্যানেলটার জন্য আমি এই চ্যানেলে কাজ সময় দিতেই পারি না, সময় আমি একদমই দিতে পারি না। সেই জন্য এই চ্যানেলটা আমি 2 দিন 3 দিন 4 দিন বাদ একটা করে ভিডিও পাবলিশ করি। 50 জন দেখুক, 40 জন দেখুক, 60 জন দেখুক, আমি কিন্তু আপলোড করি। আমি এইটুকু আমার বিশ্বাস আছে। আপনারা বলেন না ইউটিউবে কম্পিটিশন, ইউটিউবের এটা সেটা বিগিনাররা অথবা হয়তো যারা বোঝে না তারা সেটা বুঝতে পারে, কিন্তু আমি কম্পিটিশন মনে করি আছে, কিন্তু আমি মনে করি সময়ের সাথে সাথে অনেক টেকনিক অথবা ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম অথবা ইউটিউব চ্যানেলে কীভাবে গুছিয়ে গুছিয়ে ভিডিও বানাতে হয় সেই জিনিসগুলো কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হতে থাকে, সেটা সময়ে সময়ে চেঞ্জ হতে থাকে। তো সে বিষয় আমার আজকে হয়তো 50 জন 60 জন দেখছে, কিন্তু যার একটু হলেও এই চ্যানেলে ভিডিও ভালো লাগবে সে কিন্তু আমার নেক্সটে আরও ভিডিও দেখবে, নেক্সটে আমার ভিডিও আরও দেখবে, আবার দেখবে ভিডিও। তো বলতে চাচ্ছি বন্ধুরা এটাই যে ইউটিউবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের পার্সোনাল অভিজ্ঞতা নেওয়া। আপনি যে ফিল্ডে আছেন, আমি প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে বর্তমান সময়ে আমার তো চ্যানেল 3-4 বছর পুরনো, তো 1 বছর 1.5 বছর ধরেই আমি কন্টিনিউয়াসলি নানা রকম টেকনিক্যালি ভিডিও আপলোড করি। যদিও আমি ভিডিও আপলোড করতে করতে আমার অনেক কিছু কিন্তু অভিজ্ঞতা হয়েছে। পার ডে আমি 3টা ভিডিও বানাতাম, 2টো ভিডিও বানাতাম, সময় পাই না তাও ভিডিও বানাতাম, রোদ্রে বৃষ্টি ঝড় বৃষ্টি ভিউজ আসতো না তাও ভিডিও বানাতাম। তো এই যে প্র্যাকটিক্যাল কাজগুলো করেছি আমার, তার ফলে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। সেটা এখন অনেকে বলবে না যে কাজ করো শিখতে পারবে বুঝতে পারবে, সেটা ব্যাপার আলাদা, কিন্তু নিজে আপনি যখন কাজ করছেন আপনি জানেন। এই যে বন্ধুরা আজকে আমার যে সেটআপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের, তো দেখুন এই যে সেটআপ আছে, এই সেটআপ আমি এইভাবে আগে আমি এখানেই ভিডিও শ্যুট করতাম, এখানেই ভিডিও বানাতাম, ঠিক আছে। তখন কালার ছিল না, তো এখন কালার টালার দিয়েছি। তো স্টার্ট করেছিলাম জার্নি আমার 3 বছর আগে। তো আপনারা ভাবতে পারেন যে ভাই 3 বছর লাগে একটা ইউটিউব চ্যানেল গ্রোথ পেতে, এটা কোনোদিনও হয় না, এটা কোনোদিনও হয় না। 3 বছর লাগে, 1 বছর 1.5 বছর 2 বছরের মধ্যে আপনি চ্যানেলে সাকসেস পাবেন। ডিপেন্ড করবে আপনি কতটা এখানে সময় দিতে পারছেন, কতটা কোয়ালিটিফুল ভিডিও দিতে পারছেন, কতটা সেখানে লার্নিং দিতে পারছেন। আমার ইচ্ছে ছিল যে আমিও এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করি, কিন্তু সেখানে 3 থেকে 4 জন মিলে 6 জন মিলে কাজ করতে হয়, সেজন্য আমি কাজ করিনি। সবাইকে তেলিয়ে তেলিয়ে বেড়া যে ভাই ভিডিও বানাই, এরকম বানাই, পয়সা আসবে না, 1 বছর 1.5 বছর তো পয়সাই আসবে না, তো তাও ভিডিও বানা। তো নানা রকম আমি পরিস্থিতি দেখে আমি ভেবেছিলাম চলো আমি টেকনিক্যালি ভিডিও বানাবো, কিন্তু যেহেতু আমার টেকনিক্যাল আমার ইন্টারেস্টেড আছে আর টেকনিক্যালি ভিডিও বানাবো। তো সেভাবে বানাতে বানাতে পর্যাপ্ত পরিমাণের যা কিছু প্রয়োজন হয়, মোবাইল হ্যান্ডসেট থেকে শুরু করে গাড়ি ঘোড়া যা কিছু প্রয়োজন হয়, তো আমার কাছে সেরকম ছিল না। আমি বন্ধুদের ভাইদের নানাভাবে যে করি হোক বাইরে শ্যুট করতাম, ভিডিও শ্যুট করতাম, অনেক প্রবলেমও হয়েছে। তো সেই দিনগুলো আমি ফেলে এসেছি, সেই দিনগুলোতে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই দিনগুলোতে আমি শিখেছি। আজকে আমি এই জিনিসটা এই যে এখন দেখছি আমার সেটআপ আরও তৈরি করছি। আমি প্রায় আমাদের 2-4 দিন পর একটা আমি প্রায় ডিজিটেকের 3700 টাকা দিয়ে আমি একটা রিং লাইট পারচেজ করছি। পয়সা নেই এমন কথা না, যে পয়সা আমার কাছে অতিরিক্ত আছে সেটাও কিছু কথা না। পার্সোনালি আপনারা জানেন আমি চা বাগানের লেবার, ঠিক আছে, অল্প স্বল্প চা বাগান আছে, সেখানে আমি নিজেই কাজ করি, নিজেই উপার্জন করি। তো সেখান থেকে ইচ্ছা করলে আমি পয়সা দিয়ে এখানে, যদিও পয়সা করে শর্ট সমস্যা সবারই থাকবে, সেখান থেকে ইনভেস্টমেন্ট করে কিন্তু আমি রিং লাইটটা পারচেস করতে পারি। আগেও আমি রিং লাইট নিয়েছি, দেখতে পাচ্ছেন 1300 টাকা দিয়ে ডিজিটেকের রিং লাইট নিয়েছি। এর আগেও আমার আরেকটা রিং লাইট ছিল 400-500 টাকা দিয়ে আমি নিয়েছি, তো সেটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যেগুলো হচ্ছে মনে হচ্ছে নন ব্র্যান্ডেড রিং লাইট, তাড়াতাড়ি নাকি বলে খারাপ হয়। তো সেই জন্য আমি আর চিন্তা করলাম চলো বারবার খারাপ হবে, বারবার ইনভেস্টমেন্ট করা কী প্রয়োজন, তো আমি একটা ডিজিটেকের রিং লাইট নিই। তো ডিজিটেকের রিং লাইট নিয়েছিলাম, আমার কাছে এটাই তখন বিশাল মনে হয়েছিল, প্রায় 1300 টাকা দিয়ে আমি এটা নিই স্ট্যান্ড সহকারে। তো আমার কাছে বিশাল মনে হয়েছে। যখন আমি আরও রিসার্চ করলাম, অনেক কিছু বুঝলাম দেখলাম, তো ভাবলাম এইবারে আমি যে পারচেস করব সেটা একদম, এবার যে আমি পারচেস করব সেটা একদম ব্র্যান্ডেড রিং লাইট পারচেস করব। ভালো আলো, এটা তো ছোটো, ঠিক আছে, যেটা আমি নিতে যাচ্ছি সেটা হচ্ছে 18RT, একটু ভালো
এলইডি, ঠিক আছে। তো আরও লাইট বেটার হবে। তো দিন দিন আপগ্রেডেশন হচ্ছে, তার সাথে সাথে আমি এখানে একটা আরও শোকেস নিচ্ছি, যেটা 1000 টাকা আমার পড়ছে, প্রায় মিশোতে আমি নিচ্ছি 1000 টাকা দিয়ে। সেটা হচ্ছে ল্যাম্প বলতে পারেন, আপনারা এখানে দেখেছেন হয়তো ল্যাম্প থাকে, সেই ল্যাম্পটা আমি নিতে যাচ্ছি। তো প্রায় আমার 4-5 হাজার টাকা খরচা পড়ছে। তো আমি মনে করি আপনারা যে ইউটিউবে এসেছেন, আপনাদের অত হিম্মত হবে না অথবা অতটা সাহস হবে না যে 4-5 হাজার টাকার জিনিস নেওয়া। আমি জানি এই জিনিসটা, আমি জানি। আমি যখন প্রথম ইনভেস্টমেন্ট করেছিলাম, আমিও ভাই অবাক হয়ে গেছিলাম যে ভাই এত টাকা ইনভেস্টমেন্ট করব, আদৌ ইউটিউব করব কি করব না, আদৌ কাজ করব কি করব না। এই যে আমি এখনও সেট আপটা যে বানাচ্ছি, এই যে টেবিল দিয়েছি, যে গ্রাসটা আগে দেখেছেন হয়তো পিছনে এখানে ছিল লাগানো, সেই গ্রাসটাকে আমি এখানে এনেছি, ঠিক আছে। তো আজকেও যখন আমি সেট আপটা বানাচ্ছি, তখনও আমার মনে মনে হাসিও পাচ্ছে, মনে মনে কেমন যেন লাগছে যে ভাই আমি একটা ফিল্ড তৈরি করছি, আমি একটা এই ফিল্ডে যাচ্ছি, ঠিক আছে। তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু ভাই আমি দেখেছি যে আপনারা যদি সময়ের সাথে সাথে সব কিছু শিখতে থাকেন, সব কিছু বুঝতে থাকেন, তো অবশ্যই সাকসেস পাবেন। সেটার জন্য আপনাকে আমি যে উপলব্ধি করেছি, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে কথাগুলো বললাম, সে কথাগুলো ইম্পর্টেন্স, আর এটা প্রত্যেক ক্রিয়েটারের কাছেই হয়। আমার যা অবস্থা হচ্ছে আপনাদেরও সেটাই অবস্থা হবে। আমি জানি আপনারা বিশাল পয়সাওয়ালা লোক না, অথবা থাকতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি লাস্টে একটাই বলবো যে সেট আপ জরুরি কি জরুরি না, এটাও আমি বলবো, ঠিক আছে। তো এইভাবে আমি ধীরে ধীরে গ্রো করছি, ধীরে ধীরে কাজ করছি। আমার পার্সোনাল কাজও আছে, সেই কাজও করি, প্লাস এটা পার্ট টাইমে করি। পার্ট টাইম বলা ভুল হবে, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কোনো সময় লেগে যায় একটা ভিডিও শ্যুট করতে, অথবা 2 থেকে 3টা কন্টেন্ট বানানো, রিসার্চ করা। তো এফর্টস একটু লাগে, ঠিক আছে। এখন যেহেতু পয়সা আসে, আমার পয়সা আর্নিং হয় হিন্দি চ্যানেল থেকে, তো সেই জন্য এখানে আমি কিছুটা সময় হলেও ওখানে কাজ এখন না করলাম তো বিকেলে করলাম, বিকেলে করলাম না তো সকালে করলাম। তো যে করে হোক আমি অ্যাডজাস্টমেন্ট করে আমি চ্যানেলটাকে চালাচ্ছি। আগামীতে গ্রো হবে কি হবে না সেটা আগামী ব্যাপার। আমার কাজ হচ্ছে পথ চলা, আমার কাজ হচ্ছে চলে যাওয়া, ভিডিও বানানো, এটাই কাজ। আর এটাও আমি স্টার্টিং টাইম থেকেই করে আসছি। আমার কাজ ছিল তখন ভিডিও বানানো, আপলোড করা, রিসার্চ করা, ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখা, এই কাজগুলোই আমি করে এসেছি। তখনও আমি কোনোদিনও ভাবিনি যে আমি চ্যানেল গ্রো করবো কি হবে না, ডিমোটিভেট হতাম, নানা রকম সমস্যা হতো, প্রবলেম হতো, কিন্তু আমি তাও চ্যানেলে কাজ করে গেছি। আজকে আমি এই পর্যায়ে আসছি। আমি নিজেই জানি না যে আমার কাছে সিলভার প্লে বটন আসবে কি আসবে না, ঠিক আছে। অনেকে বলে না কপাল, পয়সা আছে, এটা আছে, সে কিছু না। নিজের মাথা, নিজের যদি বুদ্ধিমত্তা, নিজের যদি কিছু করার ইচ্ছে থাকে, সব কিছু করতে পারবেন। আমার হিন্দি চ্যানেলে গিয়ে আপনারা ওল্ডেস্ট ভিডিও দেখতে পারেন আমি কীভাবে স্টার্ট করেছি। আজকেও বিশাল ভালো সেট আপ না, দেখতে পাচ্ছেন, সময় দিচ্ছি। আমরা এমন না যে পয়সা আজকে আমার এখন পেমেন্ট আসবে তখন সেই রিং লাইট আসবে, ওটা আসবে। তো এমন না যে পয়সা হলো আমরা আজকেই কিনে নিলাম সেট আপ। এখন কথা হচ্ছে সেট আপটা কতটা জরুরি। দেখুন, সেট আপ হোক, যেই হোক, নলেজ তো আপনার লাগবে ভাই, অভিজ্ঞতা আপনার লাগবে। এখন স্মার্টফোনে, আমি কিন্তু ইঞ্জিনিয়ার না, কিন্তু স্মার্টফোনে ভিডিও বানাতে বানাতে অথবা স্মার্টফোনে যেটা জেনারেল নলেজ হয়, যেটা আমার আছে, তো সেইভাবে আমি করতে করতে এখন অনেকটা নলেজেবল হয়েছি। তো নলেজটা গেন করতে হবে। আপনি যে কোনো ফিল্ডে যান, এন্টারটেনমেন্ট ফিল্ডে গেলেও সেটা নলেজ গেন করতে হবে। ব্লগের যে ভিডিও বানাচ্ছেন সেটাও আপনার নলেজ গেন করতে হবে। ব্লগে এখন কী নলেজ, এখন অডিয়েন্স কী দেখতে চাচ্ছে, অডিয়েন্স কীভাবে, ভালো কন্টেন্টের কথা বলছে, খারাপ কন্টেন্টের কথা না, কীভাবে আপনি গ্রো করতে পারেন, অডিয়েন্সের সাথে কতটা আপনি বন্ধুত্ব ভাবাপূর্ণ রাখতে পারেন, আপনাকে কতটা লোক পছন্দ করবে। তো লোক আপনাকে চিনতে জানতে, ব্লগে কী হয়, লোক আপনাকে চিনতে লাগবে, জানতে লাগবে, লোক আপনাকে পছন্দ করতে লাগবে। কিন্তু আমাদের ক্যাটাগরিতে সেটা না। আপনার কাছে আজকে লেটেস্ট মোবাইল আছে, লেটেস্ট ডিভাইস আছে, আনবক্সিং রিভিউ করে দিলেন, তো আপনাকে লোক অটোমেটিক দেখবে, অটোমেটিক জানবে। যদি সার্চে ভিউজ আসলো তো আসলো, তখন থেকে আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল। কিন্তু হয় মাঝে মাঝে এমন না, আমিও তো এরকম দেখি যে লেটেস্ট মোবাইল, আমিও একটা লেটেস্ট মোবাইল কিনেছিলাম 96 5G, তো এটা আমার এই ভিডিও খুব চলেছে, সেরকমও হয় না। চ্যানেলের রিচ, ইমপ্রেশন, ক্যাটাগরি, এক্সপিরিয়েন্স, অনেক কিছু জিনিস ম্যাটার করে এক একটা চ্যানেল গ্রো হওয়ার পিছনে। আজকে যারা ইউটিউব ট্রিক্স সম্বন্ধে ভিডিও বানাচ্ছে, তাদের ভিউজ আসতেছে, তাদেরও কারণ আছে কেন ভিউজ আসে। তো যারা এক্সপিরিয়েন্স, তারা বুঝে যে কী জন্য ভিউজ আসছে, কী জন্য আসছে না। তারা দিন দিন গ্রো আপ হতে থাকবে, দিন দিন পয়সা ইনকাম করবে। আগামীতে কী হবে সেটা কেউ বলতে পারে না 2025-এ, ইউটিউবের কথা বলছি।
আগামীতে কী হবে কেউ কিছু বলতে পারবে না। সময়ের সাথে সাথে আপনারা যদি চলতে থাকেন অবশ্যই গ্রো হবে, এটাই বলবো। সেট আপের কথা যদি বলি, হ্যাঁ আপনার কাছে যদি নলেজ থাকে আপনি সেট আপ বানাতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেট আপ না বানালেও চলে, সেট আপ বানালেও চলে, আউটডোরে শ্যুট করতে পারেন, সেটা আপনার ব্যাপার, ওটা আমি গভীরে যাচ্ছি না। কিন্তু সেট আপ, হ্যাঁ সেট আপটা জরুরি। যদি আপনি সেখানে ভিউজ আনতে পারেন, সেখানে আপনার ভিউজ আসছে, আপনি যদি কাজ করতে চান তো অবশ্যই সেট আপটা করতে পারেন। ডিমোটিভেট তো আসবে, আপনার সেট আপ না থাকলেও ডিমোটিভেট আসবে, আপনার সেট আপ থাকলেও ডিমোটিভেট আসবে। তো আপনি যদি কাজ করতে চান করতে পারেন, বিন্দাস করতে পারেন। সেট আপের প্রয়োজনীয় আছে, সেট আপের প্রয়োজনীয় নেই, সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি সেট আপ দিতে চান 20,000, 25,000, 30,000, 40,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন ভাই আপনি কাজ করতে পারবেন কি পারবেন না, এখন সময় দিচ্ছেন আপনি করতে পারবেন কি না সেটা আপনার ব্যাপার। না পারলে আপনার পয়সা গেলেও চলে। এটাও শুনেছেন 7-8 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে একজন কন্টেন্ট ক্রিয়েটার, 1 পয়সাও তুলতে পারেনি ঠিক মতো। ওইটা বিজনেস, তো আপনারা বুঝতে পারেন। আর আমার কথা যদি বলে রাখি, আমি এই চ্যানেলে ম্যাক্সিমাম আমার ফার্স্ট পেমেন্ট যখন এসেছিলো আজ থেকে 1 বছর আগে, 1 বছর আগে, তখন আমি তার আগে খালি একটা মাইক কিনেছিলাম, ঠিক আছে। আগে আমি বইয়া মাইক দিয়ে ভিডিও বানাতাম, তো বাইরে আউটডোরে আমার কারের ভিডিও বানাতে হতো, তার জন্য আমি এই মাইকটা কিনেছিলাম প্রায় 2400 টাকা দিয়ে, সেটা আমার পয়সা দিয়ে। তো এই মাইক কেনার পরেই তো আমার ফার্স্ট পেমেন্ট আসে, প্রায় ভালোই আসে। তো তখন আমি একটা রিং লাইট অথবা 2,000-4,000-5,000 সামথিং এরকম পেমেন্টে আমি জিনিস কিনি। তো বুঝতে পারছেন আমার পয়সা অলরেডি উঠিয়ে গিয়েছে। স্মার্টফোন তো সবারই কাছেই থাকে। তারপরে আমি আরও পেমেন্ট পাই 2 থেকে 3-4টা। তো তখন থেকে আমি আর ইনভেস্টমেন্ট করিনি, ঠিক আছে। পয়সা আসে সেটা আমি রেখে দিই। আর এবারও আরও পেমেন্ট আসতেছে, তো পেমেন্ট আসতেছে আমি ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করছি, চ্যানেলটাকেও বুঝছি যে ভিউজ আসবে, চলবে কি চলবে না। তো এইভাবেই আমার জার্নিটা শুরু হচ্ছে, এইভাবেই আমার চলছে। আমার মনে হয় এইভাবেই আপনাদের চলা উচিত। এই না যে আজকে ডিএসএলআর আর লাইক ফটো ভালো এডিট করে আপনি ভিডিও আপলোড করে দিচ্ছেন, পরে তাল সামলাতে পারছেন না, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। কারণ একটা সবথেকে যেটা জরুরি হয় সেটা হচ্ছে আপনি চ্যানেলে কাজ করতে পারবেন কি পারবেন না। মোটিভেট 2 দিন 4 দিন থাকবেন, 10 দিনে থাকবেন না। অনেক প্রবলেম আসবে, আপনার ফ্যামিলি প্রবলেম আসতে পারে, আপনার হেলথের প্রবলেম আসতে পারে, আপনার দেখবেন ভাই 1 পয়সাও ইনকাম হচ্ছে না, ডিমোটিভেশন হয়ে যাবে। 1000 বার ডিমোটিভেট হবেন, 1000 বার, তবুও আপনাকে সেখানে আবার মোটিভেশন হয়ে আবার ফ্রেশনেস হয়ে ভিডিও বানাতে হবে। যখন দেখছেন আপনি সব কিছুই পারছেন, আপনি তাও কাজ লেগে আছেন, হ্যাঁ তখন আমি আপনাকে বলবো অবশ্যই পারচেস করতে পারেন যেটা জিনিস প্রয়োজন আপনার। কিন্তু তার আগে না, ইনভেস্টমেন্ট করে দিলেন, তারপরে 2 দিন 4 দিন 10 দিন পর 1 মাস 1.5 মাস বাইরে আড্ডা দিলেন, ঘুরলেন ফেললেন, বন্ধু বান্ধবের কথা শুনলেন, ভাই এগুলো ফালতু জিনিস করে লাভ নেই। আপনারাও আরও অন্যদের কথা শুনলেন, ফালতু জিনিস করে লাভ নেই। তো এই সমস্ত জিনিস আসে, আমার কি আসেনি? আমাকেও অনেকজনে বলেছে ফালতু জিনিস এখনও করিস না, এখনও বলে কী করে ফালতু জিনিস, কিন্তু আমি করে যাচ্ছি। ভাই পয়সা আসে, অ্যাকাউন্টে আসে, তো এটা ফালতু হলো? আপনারা বলুন যে অ্যাকাউন্টে যখন পয়সা আপনার আসে সেটা কি ফালতু? তো আমি জানি আমি কীভাবে গ্রো করবো না করবো সেটা আমার পার্সোনালিটির ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। দুজনও যদি এই ভিডিওটা 18 থেকে 20 মিনিট দেখেছেন, অবশ্যই আমার এই কথাগুলো মাইন্ডে লেগেছে, এখানে লেগেছে, এইভাবে গ্রো হয় চ্যানেল। আদারওয়াইজ আমি জানি না কারা কীভাবে গ্রো করে। আরও অনেক কিছু আছে শেখার, জানার। নেক্সটে আরও ভিডিও আপলোড করব, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।